করে নিয়ে কিন্তু চলে এলাম আবার একটা নতুন ব্লগে। তো দেখো মেহেন্দি লাগানো কিন্তু আমার কমপ্লিট। তারপরে চলে গেছিলাম একটু বাজরণীতে। তারপর বাড়ি ওখান থেকে আসার সময় মোমবাতি কিনে নিয়ে এসেছিলাম। আজকে নাকি 14 মোমবাতি না ধরে নাকি ভূতে ধরে। তো দেখো সেই ভয়তে তো আমি তাড়াতাড়ি করে জানলাতে লাইটও লাগিয়ে নিলাম আর নিজেকেও কিন্তু দেখিয়ে নিলাম। তো স্নান করে ফ্রেশ হয়ে এখানে দেখো আমি কিন্তু এখানে সব প্রদীপ কিন্তু ধরিয়ে নিয়েছি। এখানে হাজব্যান্ডও হেল্প করে দিয়েছিল আমার অনেক। তো এখানে দেখো দুজন মিলে সব প্রদীপ জ্বালিয়ে তারপর চলে যাচ্ছি ঘরের এক একটা কোণে কোণে কিন্তু জ্বালাতে। তো চলো দেখো আমি এখানে কিন্তু সব কমপ্লিট করে নিচ্ছি প্রদীপ, এক একটা কোণে এক একটা প্রদীপ কিন্তু দিয়ে দিচ্ছি। তো তোমরা কি প্রদীপ দাও না মোমবাতি দাও সেটাও কিন্তু আমাকে জানাবে। তো প্রদীপ দেওয়া তো কমপ্লিট। তো তারপরে আমি চলে যাবো তোমাদের দেখাতে। দেখো কত সুন্দর লাগছে, পুরো একদম আলোয় আলোয়, আর প্রদীপের আলো তো একটা আলাদাই। তো তারপরে দেখো বাইরে চলে এলাম, বাইরেও একটু দেখিয়ে দিলাম। আমাদের বাড়িতে কিন্তু পুরো কিন্তু লাইটিং লেগে গেছে, দিওয়ালি বলে কথা, না চকমকে হলে হবে। তো তারপরে বাইরের দিকে এসে দেখছি পাড়ার মোড়ে কিন্তু একটা বাজি ফাটানো হচ্ছে, ওই সেল 15 শটের। তো সেটাও দেখে নিলাম। তারপরে চলে এলাম আবার ছাদে। তো ছাদে এসে এখানে তো আমি ফানুস উড়াবো, কারণ বাজি উড়াতে আমার প্রচুর ভয়। তো এখানে দাদা আমার হেল্প করে দিচ্ছিলো। তো দেখো আমি কিন্তু বলছি আয় আমার একটা ফটো তুলে দে। তো এত সুন্দর লাগছিলো, ফটো অনেক সুন্দর এসছে আমার, সত্যিকারে বলতে আমি অবাক। তো তারপরে ছেড়ে দিলাম। দেখো ফানুসটা কিন্তু অনেক উপরে চলে গেল। আমি বললাম যাক ভালোই হয়েছে। তারপরে আমার হাজব্যান্ড তো অনেক বলশালী, তো ও ফাটিয়ে নিল একটা সেল। দেখো আমি তো বলছি ওয়াও, জাস্ট ওয়াও। তারপরে দেখো এখানে কিন্তু তুবড়িও, ছোটো তুবড়িও ফাটানো হচ্ছে। আরও অনেক ভিডিওস হয়েছে কিন্তু আমি সব কিন্তু শেয়ার করতে পারলাম না। তো দেন দেখো এখানে একটা বড় বক্সে কিন্তু গান বাজনা হচ্ছে। তো তারপরে ওখান থেকে বাজি ফাটিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার এক কাকির বাড়িতে। সেখানে ছিল কালী পুজো। তো দেখতে পাচ্ছ কাকি এখানে। তো এখানে দেখো এখানে কিন্তু যজ্ঞর জন্য রেডি হচ্ছে। আর যজ্ঞের তাপ দেখেছো বন্ধুরা কত হাই, এরকম তো তারাপীঠেও দেখা যায় না সত্যিকারের কথা বলতে। তো এই প্রথমবার আমি এরকম কালী পুজোতে গেছি। তো এখানে পুজোটা হচ্ছিল কিন্তু একদম ভোর 3টের সময়। তো এখানে দেখো আমি আহুতি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে দুটো বেলের কাঠ দিতে হয়, সেটাও কিন্তু ভেঙে আমি দিয়ে দিলাম। আমার খুবই ভালো লাগছিল, আর এত তাপ কি যে বলবো। তারপরে আমি নমস্কার করে ওখান থেকে উঠে গেলাম। দেখো যজ্ঞ কমপ্লিট। তো আমি এখানে টিপ পরে নিলাম, যজ্ঞের টিপ খুব ভালো লাগে, মাথাটা একদম ঠান্ডা হয়ে যায়। তারপরে আমাদের মাকেও দেখিয়ে দিলাম। দেখো এত সুন্দর লাগছে যে কি বলবো। আর ভোরবেলা পুজো শেষ হয়েছে। তো ওখানে প্রসাদ টসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি ফেরার পথে দেখি কত ভিড়, এখনও নাকি লোকে ঠাকুর দেখছে। তো আমাদের এখানে অনেক ভালো ভালো প্যান্ডেল হয়েছে, সবাই এখানে ভূতের প্যান্ডেল দেখতে আসছে। তো এখানে দেখো প্যান্ডেল দেখে ঠাকুর দেখে তো বাড়ি ফিরে যাওয়ার পথে এবারে আমরা ঋত্বিকদাকে বলছি ওই দেখো বাইক ওখানে, চলো বাইকটা নিয়ে চলে যাই। তো এত ভোরে তো কিছুই পাবো না, হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে। বাড়ি বেশি দূর না, সামনেই, 10-5 মিনিট লাগবে। তো এই ছিল আজকের মতো ব্লগ। তো সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। তো প্লিজ লাইক করতে কিন্তু ভুলো না।